শুধুমাত্র 1 কাপ বেসন দিয়ে তেল ছাড়া, তাও আবার 1 মাস স্টোর করে রাখতে পারবেন। এমন এক রেসিপি নিয়ে চলে এসেছি, একদম সহজ পদ্ধতিতে আপনারা সকলেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি বেসনের এই নতুন নাস্তা। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের বেসন। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। আপনারা চাইলে বেসনের পরিমাণটা কম বেশি করতে পারেন। এখন এই বেসনটা আমরা বড় একটা থালার মধ্যে নিয়ে নেব। মার্কেটে 2-3 রকমের বেসন পাওয়া যায়, তো আপনারা একদম মিহিন যে পাউডারের মতো বেসন সেটা দিয়ে তৈরি করবেন। বেসনের মধ্যে জোয়ান দিতে হবে, তাই অল্প করে জোয়ান নিয়ে হাতের মধ্যে ভালোভাবে ঘষে তারপর দিয়ে দেবেন। এতে করে সেন্টটা খুব সুন্দর আসবে আর খাওয়ার সময় মুখে পড়বে, দেখবেন খুব ভালো লাগবে। তার সাথে দিয়ে দেব বিট নুন, অল্প করে আন্দাজ মতোই দিতে হবে, আর সাদা নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেই দেবেন। এরপর নুন দিয়ে ভালোভাবে বেসনের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই বেসনের মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে, আর তেল দেবার পর ভালোভাবে ময়ম দিয়ে নেব। আমরা যেভাবে লুচি তৈরি করার সময় ময়ম দিই, ঠিক ওইভাবে ময়ম দিয়ে নিতে হবে। মাত্র 1 কাপ বেসন দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবেন না যে আমি কিভাবে তৈরি করেছি। এখানে দেখতেই পাচ্ছেন ময়ম দেওয়া হয়ে গেছে, আর বেসনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ময়ম দেওয়ার পর একটু মুঠো পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম টাইট হলে তবেই বুঝবেন ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে। এখন আমরা একদম অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একদম যেন নরম না হয় সেটা খেয়াল রাখতে হবে। সামান্য করে জল দেব আর ভালোভাবে মেখে নেব। খুব বেশি জল লাগবে না, এর মধ্যে তেল দেওয়া আছে অলরেডি, অল্প জলেই মাখা হয়ে যাবে। বেসনের এই নতুন রেসিপিটা আপনারা তেল ছাড়াও তৈরি করতে পারবেন, আবার তৈরি করে 1 মাস স্টোর করেও রাখতে পারবেন। এমন নতুন পদ্ধতি যেটা দেখার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। এখানে দেখুন মেখে নিয়েছি, আর হাতে কিন্তু লাগছে না। যদি আপনাদের হাতে লাগে মাখার পর, তাহলে একটু তেল দিয়ে দেবেন। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এখন আমরা এই ডোটা রেখে দেব, তারপর নিয়ে নেব বাটার পেপার। এখানে আমি বাটার পেপার নিয়েছি। আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে, এমনি খাতার পেজ নিয়ে নেবেন। এরপর এই রকম ফোল্ড করে নেব, তারপর কেটে নিতে হবে। এখানে আমি এই বাটার পেপারটাকে 4 ভাগ করে নিচ্ছি। এইভাবে খাতার পেজটা নিয়েও কেটে নেবেন। 2-3টে বাটার পেপার একবারেই কেটে নেবেন, তাহলে সুবিধে হবে। এর থেকে এখন একটা পেপার আমরা নিয়ে নেব, তারপর নেব একটা ছোট গ্রেটার। বড় গ্রেটার দিয়ে কিন্তু হবে না। তারপর বেসনের অল্প ডো নিয়ে নেব। এইভাবে ডোটাকে ধরে একটু ওপর নিচ করে ডলা দিতে হবে। এই কাজটা করা কিন্তু ভীষণ সহজ বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন বাকিটা রেখে দিয়েছি। এবার এই অংশটা খুব ভালোভাবে ডলে দিলে নিচ থেকে যেই রকমভাবে পড়বে, এতে করে ডিজাইনটা খুব সুন্দর হবে। দেখুন, এবার যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটার সাথে একটা লাগবেও না, খুব সুন্দর হবে। এবার একটা চাকু দিয়ে কেটে দিতে হবে। বড় গ্রেটার নিলে কি হবে, মোটা মোটা হয়ে পড়বে, সেই ক্ষেত্রে ভালোও লাগবে না দেখতে, আর খেতেও ভালো লাগবে না। এবার চারিদিক থেকে এইভাবে হাত দিয়ে একটু সেট করে দেবেন। একটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এইভাবে আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম একটা একটা করে তৈরি করবেন, আর কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন সেট হয়ে যাবে। এখানে দেখুন আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
ভিডিও বানানোর সময় ঠিকভাবে দেখানোর জন্য কিন্তু অনেক অসুবিধে হয়। তবে আপনারা যখন ঘরে তৈরি করবেন দেখবেন আপনাদের ভীষণ মজা লাগবে এইভাবে তৈরি করার সময়। প্রথমটা একটু অসুবিধে হতে পারে, কিন্তু পরেরটা যখনই করবেন দেখবেন আর কোনো অসুবিধা হবে না। আর একটার সাথে একটা কিন্তু লাগছেও না, সেটা দেখে আশা করি বুঝতেই পারছেন। এবার ভালোভাবে একটু সেট করে দিতে হবে। এইভাবে বানিয়ে সবাইকে যখন খাওয়াবেন আগে জিজ্ঞাসা করবে যে কিভাবে বানিয়েছেন, দেখতে এত বেশি সুন্দর হয়। এখানে দেখুন আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর এইভাবে যখন তৈরি করবেন 2-3 মিনিট মতো রেখে দেবেন, তাহলে সেট হয়ে যাবে। আর কাগজ থেকে যখন তুলবেন তখন কোনোভাবে লেগেও যাবে না, আর আলাদা করে তেল দেওয়ারও দরকার পড়বে না। দেখতে কতটা বেশি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আপনারা হয়তো বলতে পারেন এমনি খাতার পেজ নিলে পরে লেগে যাবে, কিন্তু লাগবে না, নর্মাল খাতার পেজেও করতে পারবেন। এরপর যে কাজটা করতে হবে তার জন্য কড়াই বসিয়ে দিয়ে 1 গ্লাস জল দেবেন আর একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। এরপর একটা ঝাঁঝরি থালা নিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিতে হবে। আর এই ঝাঁঝরি থালার মধ্যে তেল লাগানোর দরকার পড়বে না। এখন একটা পেপার হাতের মধ্যে নিয়ে এইভাবে উল্টে দেবেন। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে দিল। এইভাবেই কিন্তু ছেড়ে যাবে, কোনো রকমভাবে লেগেও যাবে না বা আলাদাও হয়ে যাবে না, একটার সাথে একটা খুব সুন্দরভাবে লেগে থাকবে। আর ডিজাইনটাও দেখুন কত সুন্দর হয়েছে। ঝাঁঝরি থালার মধ্যে যতগুলো ধরবে একবারে ততগুলো দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন একটা একটা করে কত সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে একটু গ্যাপ রেখে তারপর বসিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রাখবো। তারপর 5 মিনিট মতো ভাপিয়ে নেব। ততক্ষণ কিন্তু ঢাকনা তুলবেন না। 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঝাঁঝরি থালাটা নামিয়ে ঠান্ডা করে নেব ভালোভাবে। যদি আপনাদের ঘরে এই রকম ঝাঁঝরি প্লেট থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যেও যতগুলো ধরবে একবারে দিয়ে দেব। আর আপনাদের যদি মনে হয় গ্যাস বন্ধ করে দেবেন, তারপর আবার ঝাঁঝরি থালার মধ্যে দেবেন, তাহলে 2 মিনিট বাদেই কিন্তু নামিয়ে নিতে পারবেন। ছিদ্রটা বন্ধ করার জন্য আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখুন ঝাঁঝরি থালাটা ঠান্ডা হয়ে গেছে, এখন তুলে নেব। আর দেখুন থালার মধ্যে আটকেও যাচ্ছে না, খুব সুন্দরভাবেই উঠে যাচ্ছে। তো আপনারা গ্যাসের থেকে নামিয়ে 2 মিনিট বাদেই কিন্তু তুলে আবার দ্বিতীয় ব্যাচেরটা দিতে পারবেন, কোনো রকম অসুবিধে হবে না। এই নাস্তাগুলো তৈরি করতে টাইম ভীষণ কম লাগে, আর আপনারা চাইলে কিন্তু সস দিয়েও খেতে পারবেন। তবে অনেক রকমভাবেই খাওয়া যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে 1 মাস স্টোর করে রাখতে পারবেন। এখন এই নাস্তাগুলো আমরা ভেজে নেব, আর ঠান্ডা হবার পর ভাজবেন। তেল গরম করে নিয়েছি, একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ভাজতে মাত্র 2 মিনিটই সময় লাগবে। অলরেডি যেহেতু এগুলো সিদ্ধ হয়ে আছে, তো ভাজতে টাইম কম লাগবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে রেখে ভাজবেন, না হলে দেওয়ার সাথে সাথেই একদম লাল হয়ে যাবে। 2 মিনিটের মধ্যে সবগুলোই ভাজা হয়ে যাবে দেখবেন। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে এত বেশি টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো কিন্তু তুলে নিতে হবে, আর এর মধ্যে তেল একেবারেই টানবে না। অতিরিক্ত লাল করে ভাজবেন না, না হলে পরে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এইভাবে ভেজে রাখলে বড়রা তো ভালো খাবেই, তার সাথে বাচ্চারাও খেতে চাইবে। আর যখনই হালকা ফুলকা খিদে পাবে তখন খেতে পারবেন। এত সুন্দর মচমচে হয় বন্ধুরা, সেটা আপনাদেরকে শুনিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন। একইভাবে বাকিগুলোকে ভেজে নেব। কয়েকটা ভেজে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখেছিলাম,
তাতে করে তেলটা ভালোভাবেই টেনে যাবে। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাকিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিয়ে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সবগুলোই আমাদের ভাজা হয়ে গেল। এরপর কতটা মচমচে হয়েছে সেটাও দেখতেই হবে। আর দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে। দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে খেতেই হবে না। দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই টেস্টি হয়। একটু পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটার সাথে একটা লেগেও নেই, মাঝখানটা ফাঁকা ফাঁকাও রয়েছে, এতে করে ভীষণ মচমচে হয়। এইভাবে তৈরি করে কাউকে যখন খাওয়াবেন রেসিপি চাইতে বাধ্য হবে। নিজের থেকেই বলবে যে কিভাবে বানিয়েছেন আমাকে বলুন। এইভাবে তৈরি করে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, যখনই খিদে পাবে তখনই খেতে পারবেন। তবে আরেক রকমভাবে তৈরি করে দেখাবো, যেটা একেবারেই তেল কম দিয়ে। হাফ চামচ মতো তেল দিয়েছি আর তেলটা ছড়িয়ে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে। তারপর একটা একটা করে নাস্তাগুলোকে দিয়ে দেব। এরপর একটু উল্টে পাল্টে হালকা মতো একটু ভেজে নেব। না তো কালার করতে হবে না কিছু। দুই দিকটাই হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে, কোনো রকম কালার করার দরকার নেই। তারপর ওপর থেকে আমরা একটু ম্যাগি মশলা দিয়ে দেব। এইভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা তেল একেবারেই পছন্দ করেন না তাদের কাছে এটা কিন্তু দারুণ একটা রেসিপি। জলখাবারেও খেতে পারবেন কিংবা সন্ধেবেলাও খেতে পারবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর একটু নাড়িয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন গরম গরম আপনারা সার্ভ করতে পারবেন। আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। একবার খাওয়া শুরু করলে থামতে ইচ্ছে করবে না, আর এক দুটোতে মনই ভরবে না, দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।